হ্যাঁ বন্ধুরা, বলছিলাম চীনের প্রথম রাজা কিন শি হুয়ানের কথা, যিনি মৃত্যুর আগেই নিজের সমাধিতে পরকালেও রাজত্ব করার জন্য এক বিশাল সৈন্যবাহিনী এবং রাজপ্রাসাদ তৈরি করেছিলেন। বলা হয়ে থাকে, রাজা কিন শি হুয়াং বেঁচে থাকার সময়ও যেমন রাজকীয় জীবনযাপন করতেন, মৃত্যুর পরেও তিনি ঠিক সেরকম একটি রাজকীয় জীবনযাপনই ভোগ করতে চেয়েছিলেন। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, এই পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা তাদের অদ্ভুত কর্মকাণ্ডের জন্য যুগের পর যুগ ধরে পরিচিত হয়ে আসছে। অদ্ভুত এই ব্যাপারগুলোর মাঝে মৃত্যুর আগেই বৈচিত্র্য সাজে সজ্জিত করে নিজের জন্য কবর তৈরি করা একটি সাধারণ ঘটনা। কিন্তু কোনো রাজা যদি পরকালেও তার রাজকার্য পরিচালনার জন্য কবরের সাথে একটি বিশাল সেনাবাহিনীও তৈরি করেন, তবে ব্যাপারটি কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, বলছিলাম চীনের প্রথম রাজা কিন শি হুয়ানের কথা, যিনি মৃত্যুর আগেই নিজের সমাধিতে পরকালেও রাজত্ব করার জন্য এক বিশাল সৈন্যবাহিনী এবং রাজপ্রাসাদ তৈরি করেছিলেন। চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াংডি মাত্র ১৩ বছর বয়সে কিন প্রদেশের রাজা হিসেবে সিংহাসনে আরোহণ করেন। এর ২৫ বছর পর ২৪৬ খ্রিস্টপূর্বে তিনি প্রতিবেশী ৬টি দেশ এবং সংযুক্ত চীন জয় করেন। সিংহাসনে আরোহণের অল্প কিছুদিন পর তিনি নিজেই তার কবর তৈরি করেন এবং কবরে তার নিরাপত্তা এবং পরজন্মে শাসন করার লক্ষ্যে মাটির তৈরি বা টেরাকোটার একটি বিশাল সৈন্যবাহিনীর মূর্তি তৈরি করেন। এ সময় তিনি ৭ লক্ষেরও বেশি শ্রমিক ৩৬ বছর ধরে খাটিয়ে মাটি দিয়ে মানুষের মূর্তির আদলে ৮,০০০ সৈনিকের একটি সৈন্যদল নির্মাণ করেন। চীনের ইতিহাসে বিখ্যাত এই সম্রাটের উল্লেখযোগ্য অবদান হল চীনা অক্ষরের প্রমিতকরণ, মুদ্রা ব্যবস্থার প্রচলন এবং পরিমাপ ব্যবস্থার একটি মানদণ্ড প্রণয়ন। এছাড়াও তিনি কৃষি ব্যবস্থার সংস্কার সহ চীনের দক্ষিণ সীমান্ত অঞ্চলে আত্মরক্ষামূলক একটি দুর্গ নির্মাণ করেন। এই দুর্গটি বর্তমানে গ্রেট ওয়াল অফ চায়না নামে পরিচিত। বন্ধুরা, এই টেরাকোটার সৈন্যবাহিনী কিভাবে আবিষ্কৃত হলো, এবার তা নিয়ে আলোচনা করা যাক। ১৯৭৪ সালের মার্চ মাসে চীনের রাজকীয় শহর জিয়াং অঞ্চলের কয়েকজন কৃষক কৃষিকাজের পানি উত্তোলনের জন্য শক্ত মাটির আবরণে আবৃত একটি জায়গায় এসে উপস্থিত হয়। সেখানে তারা মাটির তৈরি হাত পা এবং ব্রোঞ্জের তৈরি তীরের ফলার সন্ধান পায়। তারপর প্রত্নতাত্ত্বিকরা এই জায়গাটি খনন করলে পূর্ণ আকারের বিশাল সেনাবাহিনীর কিছু অংশের সন্ধান পাওয়া যায়। প্রত্নতাত্ত্বিক গবেষণায় জানা যায়, এই মহামূল্যবান সৈন্যবাহিনী রাজা কিন শি হুয়াংডির সময়ে নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে খনন কার্য চালিয়ে তারা সম্রাট কিন শির সমাধি সহ একেবারে মানুষের মতো দেখতে হাজার হাজার পোড়ামাটির তৈরি সৈন্য এবং ঘোড়ার মূর্তি আবিষ্কার করেন। সমাধিটি এখনও অক্ষত অবস্থায় রয়েছে। ১৯৮৭ সালের ডিসেম্বর মাসে ইউনেস্কো এই বিশাল সমাধি এবং এর ভেতরের মাটির তৈরি সব মূর্তিগুলোকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি প্রদান করে। রাজা কিন শি হুয়ানের সমাধিটি শানজি প্রদেশের জিয়ান অঞ্চলের কাছাকাছি লিংটনে অবস্থিত। এই জায়গাটির আশেপাশে ভূগর্ভে প্রচুর স্বর্ণ এবং মূল্যবান পাথরের বিশাল সমাহার থাকায় সম্রাট নিজে এই জায়গাটি তার সমাধি নির্মাণের জন্য নির্বাচন করেছিলেন। সমাধিটির আয়তন ছিল প্রায় ৫৬ বর্গ কিলোমিটার। ঐতিহাসিক বিভিন্ন দলিলাদি বিশ্লেষণ করে জানা যায়, সমাধিতে হাজারো টেরাকোটা সৈন্যের সাথে ৫৪টি মালগাড়ির একটি পুরু বহরও রয়েছে। ধারণা করা হয়, এই সমাধি এবং সমাধির আশেপাশে মোট ৮১টি মালগাড়ির একটা বহর এখনও ভূগর্ভে অক্ষত অবস্থায় রয়েছে। তাছাড়া ইতিহাসবিদ সিমাকিয়ানের বিবরণী অনুসারে এই সমাধিতে একটি পূর্ণ মন্দির, ধনদৌলত সহ পারদের হ্রদ এবং বহমান নদীও থাকতে পারে। টেরাকোটার এই সেনা জাদুঘরে একটি প্রদর্শনী কক্ষ সহ আরও ৩টি কক্ষ রয়েছে। সমাধির সামনের দিকে ডান পাশে প্রথম কক্ষ, বাম পাশে দ্বিতীয় কক্ষ এবং প্রথম ও দ্বিতীয় কক্ষের পেছনের দিকে মাঝামাঝি অবস্থানে তৃতীয় কক্ষটি অবস্থিত। সমাধির প্রথম কক্ষটি সবচাইতে বড় এবং গভীর। কক্ষটি ২১০ মিটার লম্বা এবং ৬২ মিটার চৌড়া। এই কক্ষটিতে মোট ৬,০০০ সৈন্য এবং ঘোড়ার মূর্তি রয়েছে। প্রতিটি সৈন্য পূর্ব দিকে মুখ করে কোনাকুনিভাবে দাঁড়িয়ে আছে এবং প্রত্যেক সৈন্যের হাতে কোনো না কোনো অস্ত্র রয়েছে। সম্মুখ সারির সৈন্যরা পুরো সেনাবাহিনীর একেবারে পূর্ব দিকে ৩টি সারিতে বিন্যস্ত হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক এর পেছনেই সমরাস্ত্র সজ্জিত মূল সেনাবাহিনী এবং ৩৮টি ঘোড়াচালিত রথের মূর্তি রয়েছে। ১৯৭৯ সালে এই কক্ষটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। দ্বিতীয় কক্ষের খনন কাজ ১৯৭৬ সাল থেকে শুরু হয়ে এখনও প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। এটি প্রথম কক্ষ থেকে প্রায় ২০ মিটার উঁচুতে অবস্থিত। এই কক্ষটি মোট ৪টি ইউনিটে বিভক্ত এবং পূর্ব পশ্চিমে ৯৪ মিটার এবং উত্তর দক্ষিণে ৮৪ মিটার লম্বা। প্রথম ইউনিটে রয়েছে সারিবদ্ধ তীরন্দাজ বাহিনী, দ্বিতীয় ইউনিটে যুদ্ধবাজ রথ, তৃতীয় ইউনিটে পদাতিক সেনাবাহিনী, অশ্বারোহী বাহিনী এবং রথের মিশ্র বিন্যাস। এই ইউনিটে দেখা যায় অসংখ্য সামরিক বাহিনী অস্ত্র হাতে কোনাকুনিভাবে দাঁড়িয়ে আছে, আর এই ৪টি ইউনিট মিলে একত্রে যেন একটি বিধ্বংসী যুদ্ধবিন্যাস তৈরি করে।
3টি কক্ষের মধ্যে তৃতীয়টি বেশ ছোট। এই কক্ষে কেবলমাত্র 68টি মূর্তি পাওয়া গেছে, যার মাঝে বেশ কিছু মূর্তির মাথা বিচ্ছিন্ন। এটি সুস্পষ্ট যে এই কক্ষটিতে নেতৃত্বদানকারী যোদ্ধাদের মূর্তির অবস্থান ছিল। সমাধিতে খুঁজে পাওয়া প্রতিটি মূর্তির মুখাবয়বে পদমর্যাদা অনুযায়ী ভিন্ন ভিন্ন অভিব্যক্তি, পোশাক আশাক এবং চুলের গড়ন দেখা যায়। এই হাজার হাজার মূর্তিগুলোর মধ্যে প্রত্যেকটি মূর্তি অনন্য এবং একটির সাথে অপরটির পুরোপুরিভাবে কোনো মিল নেই। মৃৎশিল্পের এরকম অনন্য নিদর্শন দেখে বিস্মিতই হতে হয়। মাটির তৈরি এসব সৈন্যবাহিনীর পোশাক এবং সাজসজ্জার বিভিন্নতা এতটাই সুনির্দিষ্ট যে পোশাক দেখে একটি মূর্তির সামরিক মর্যাদা এবং অস্ত্র সম্পর্কে ধারণা পাওয়া যায়। কোনো কোনো মূর্তির হাতে তৎকালীন সময়ের প্রাচীন এবং আসল অস্ত্রও ধরে থাকতে দেখা যায়। আসল অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ব্রোঞ্জের তলোয়ার, তীর, ধনুক, বর্ষা এবং ছোরা ইত্যাদি। সে সময় এসব অস্ত্রশস্ত্র মরিচা পড়ার হাত থেকে রক্ষা করতে বিশেষভাবে তৈরি করা হয়েছিল। এজন্যই সমাধিস্থ হবার 2000 বছর পরেও সেগুলো এখনও ঝকঝকেই রয়ে গেছে। টেরাকোটা সৈন্যবাহিনীর এই জাদুঘরে যে কেবল সৈন্যবাহিনীর মূর্তি আবিষ্কৃত হয়েছে তা নয়, প্রায় 8000 সৈন্যবাহিনীর সাথে এই সমাধিতে এখনো পর্যন্ত 130টি রথ এবং 670টি ঘোড়ার মূর্তি আবিষ্কৃত হয়েছে। টেরাকোটার তৈরি সঙ্গীতশিল্পী, মল্লযোদ্ধা এবং নর্তকীর মূর্তিও পাওয়া গেছে। এছাড়াও এখানে কিছু সারস পাখি এবং হাসির মূর্তিও বিদ্যমান। বলা হয়ে থাকে, রাজা কিন শি হুয়াং বেঁচে থাকার সময়ও যেমন রাজকীয় জীবনযাপন করতেন, মৃত্যুর পরেও তিনি ঠিক সেরকম একটি রাজকীয় জীবনযাপনই ভোগ করতে চেয়েছিলেন। রাজা কিন শি হুয়াং এর সমাধির কিছু অংশ এখনও অক্ষত অবস্থায় আছে এবং এখানে খনন কাজ শুরুই হয়নি। প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছেন, প্রযুক্তিগত দিক দিয়ে আরও উন্নত না হলে এই সমাধির খনন কাজ শেষ করতে আরও হয়তো 100 বছর সময়ও লেগে যেতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।